হ্যালো বন্ধুরা, আজকে আরও কয়েকটি ভিডিও নিয়ে আসলাম কোয়েশ্চেন এবং আনসারের। এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী এডিআরই পরীক্ষার জন্য। ভিডিওটি দেখবেন। প্রথম কোয়েশ্চনে দেওয়া আছে, হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল এরিয়া অফ আসাম ইজ আন্ডার ফরেস্ট। এর মানে হচ্ছে আসামের কত ভাগ জমিন জঙ্গলে আবৃত আছে। এটির কোয়েশ্চন আনসারের মধ্যে অপশন যেগুলো আছে, অপশনের মধ্যে অপশন বি 34% এটি শুদ্ধ হবে। এখানে 2 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, ইন হুইচ ইয়ার আসামিজ ওয়াজ অ্যাডপ্টেড এজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আসাম। মানে কোন বছরে আসামিজ ল্যাঙ্গুয়েজ যেটা আছে ভাষাকে আসামের অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অপশন কটার মধ্যে অপশন ডি 1960 ইংরেজি এটা শুদ্ধ হবে। এখানে 3 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, ইন হুইচ ইয়ার টকলাই টি রিসার্চ ইনস্টিটিউট ওয়াজ এস্টাবলিশড। এর মানে হচ্ছে টকলাই চা গবেষণা কেন্দ্র কত সালে স্থাপন করা হয়েছিল। এখানে অপশন কয়টির মধ্যে অপশন বি 1911 খ্রিস্টাব্দ এটি শুদ্ধ হবে। চার নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, ইন ইন্ডিয়া দ্য ব্রহ্মপুত্র রিভার ইজ অলমোস্ট ড্যাশ কিলোমিটার লং। মানে ভারতবর্ষে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার। এখানে অপশন কয়টার মধ্যে অপশন এ 900 কিলোমিটার যেটি আছে সেটি শুদ্ধ হবে। আসামের মধ্যে 900 কিলোমিটার। কোয়েশ্চন 5 নম্বর দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্টার্ন স্টেট শেয়ার দ্য শর্টেস্ট বাউন্ডারি উইথ আসাম। মানে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য আসামের সাথে সবচাইতে ছোট রাজ্য বাউন্ডারি শেয়ার করে। এটির অপশনগুলোর মধ্যে অপশন সি ত্রিপুরা শুদ্ধ হবে। ত্রিপুরা আসামের সাথে সবচাইতে ছোট বাউন্ডারি শেয়ার করে। 5 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ অফ দি ফলোয়িং ইকোজোন। মানে নিম্নে যে ইকোজোন দেওয়া আছে এগুলোর মধ্যে কাজিরাঙ্গা কোন ইকোজোনে পড়ে। অপশন কটার মধ্যে অপশন বি ইন্ডোমালায়া ইকোজোন যেটি আছে সেটি শুদ্ধ হবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন্ডোমালায়া ইকোজোনে পড়ে। এখানে কোয়েশ্চন নম্বর 7 দেওয়া আছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ বরদৈশিলা ইন আসাম। মানে নিম্নে দেওয়া কোনটি বরদৈশিলা আসামের সঙ্গে জড়িত। এখানে অপশন কয়টির মধ্যে অপশন বি প্রি মনসুন সিজন যেটি আছে সেটি শুদ্ধ হবে। এখানে 7 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, জাটিঙ্গা ফেমাস ফর মাস সুইসাইড অফ মাইগ্রেটরি বার্ডস ইজ লোকেটেড ইন হুইচ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট। মানে জাটিঙ্গা যেখানে বিভিন্ন ধরনের পাখি এসে আত্মহত্যা করে সেই জায়গাটা নিম্নের কোন ডিস্ট্রিক্ট বা জেলায় অবস্থিত। অপশন কোডের মধ্যে অপশন ডি ডিমা হাসাও জেলা শুদ্ধ হবে। ডিমা হাসাওতে জাটিঙ্গা জায়গাটা রয়েছে। 9 নম্বর কোয়েশনে বলা হচ্ছে, ইন হুইচ ইয়ার দ্য টি অকশন সেন্টার ইন গুয়াহাটি ওয়াজ এস্টাবলিশড। মানে গুয়াহাটিতে টি অকশন সেন্টার বা টি রিসার্চ সেন্টার যেটি আছে সেটা কত খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছে। অপশন কোডের মধ্যে অপশন এ 1970 খ্রিস্টাব্দ সেটি শুদ্ধ হবে। 10 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, আমচাং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ অফ দি ফলোয়িং ডিস্ট্রিক্ট ইন আসাম। মানে আমচাং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেটি আছে সেটি নিম্নে দেওয়া কোন জেলায় পড়ে বা অবস্থিত। এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ কামরূপ মেট্রো। 11 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ টি গার্ডেন্স।
মানে আসামের মধ্যে কোন জেলায় বা নিম্নে দেওয়া কোন জেলায় সবচাইতে বেশি চা বাগান আছে? এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, ডিব্রুগড়। ডিব্রুগড়ে সবচাইতে বেশি চা বাগান আছে আসামের মধ্যে। এখানে 12 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে দ্য অ্যাভারেজ হাইট অফ আসাম ফ্রম সি লেভেল, মানে আসামের যে উচ্চতা আছে তা সি লেভেল বা সমুদ্র হইতে কত মিটার উঁচু? এখানে অপশন কটার মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি, 79.5 মিটার। এখানে কোয়েশ্চন নম্বর 13 দেওয়া আছে ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট রিফাইনারি অফ ইন্ডিয়া, মানে নিম্নের কোনটা ওল্ডেস্ট বা সবচেয়ে পুরানো রিফাইনারি ইন্ডিয়ার মধ্যে? এখানে অপশন কয়টার মধ্যে শুদ্ধ অপশনটি হচ্ছে অপশন এ, ডিগবই রিফাইনারি। ডিগবই রিফাইনারি হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে পুরনো রিফাইনারি, যেটি ডিব্রুগড়ে অবস্থিত। কোয়েশ্চন নম্বর 14 বলা হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ আসাম হ্যাজ দি লোয়েস্ট লিটারেসি রেট, মানে আসামের মধ্যে কোন জেলায় সবচেয়ে সাক্ষরতার হার কম? এখানে অপশন এ দেওয়া আছে ডিমা হাসাও, বি দেওয়া আছে ধুবড়ী, সি দেওয়া আছে কার্বি আংলং এবং ডি দেওয়া আছে হাইলাকান্দি। এখানে অপশন কয়টার মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, ধুবড়ী। 15 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে ইন হুইচ অফ দি ফলোয়িং ইয়ার টি ওয়াজ ডিসকভার্ড ইন আসাম, মানে বলা হয়েছে নিম্নে দেওয়া কোন বর্ষে আসামে চা আবিষ্কার করা হয়েছে? এখানে অপশনগুলোর মধ্যে অপশন এ আছে 1823, অপশন বি 1824, সি 1825 এবং ডি 1826। শুদ্ধ উত্তরটি হচ্ছে 1823, অপশন এ। 16 নম্বর কোয়েশন বলা হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং ডিস্ট্রিক্টস ইন আসাম হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন, মানে আসামের মধ্যে সবচাইতে বেশি জনসংখ্যা যে ডিস্ট্রিক্টে বা জেলায় আছে সেটি কোনটি? এখানে অপশন এ আছে ধুবড়ী, বি আছে কামরূপ, সি আছে নোয়াগাঁও এবং ডি বরপেটা। অপশন কটার মধ্যে অপশন সি নোয়াগাঁও শুদ্ধ হবে, নোয়াগাঁওয়ে সবচাইতে বেশি জনসংখ্যা আছে। 17 নম্বর কোয়েশন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইন আসাম ইজ নউন ফর ফেরাল হর্সেস, মানে নিম্নের কোন জায়গাটি বন্য ঘোড়ার জন্য বিখ্যাত? এখানে অপশন এ দেওয়া আছে নামেরি ন্যাশনাল পার্ক, বি দেওয়া আছে গরমপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সি দেওয়া আছে ডিব্রু-সৈখোৱা ন্যাশনাল পার্ক এবং ডি দেওয়া আছে উপরের একটিও নয়। এখানে অপশন কয়টার মধ্যে অপশন সি ডিব্রু-সৈখোৱা ন্যাশনাল পার্ক এটি শুদ্ধ হবে। এখানে 18 নম্বর কোয়েশনে বলা হচ্ছে অ্যাজ পার দ্য ডাটা অফ 2011 পপুলেশন সেন্সাস দ্য লিটারেসি রেট ইন আসাম ইজ অ্যাপ্রক্সিমেটলি, মানে 2011 যে সেন্সাস হয়েছিল তার অনুসারে আসামে কত পার্সেন্ট লিটারেসি বা শিক্ষিতের হার আছে? এখানে অপশন এ দেওয়া আছে 68%, বি দেওয়া আছে 72%, সি দেওয়া আছে 82% এবং ডি দেওয়া আছে 85%। এখানে অপশন কয়টার মধ্যে অপশন বি 72% যেটি সেটি শুদ্ধ হবে। আসামে 72% লোক শিক্ষিত আছেন।
19 নম্বর কোয়েশনে দেওয়া আছে হোয়েন ডিড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ আসাম ওয়াজ এস্টাবলিশড, মানে আসামের মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কবে স্থাপিত হয়েছিল। অপশন এ দেওয়া আছে 1935, অপশন বি 1948, অপশন সি 1958 এবং অপশন ডি 1967। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি 1948। আসামে 1948 সালে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট স্থাপিত করা হয়েছিল। 20 নম্বর কোয়েশন আছে আসাম শেয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। আসাম ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা আন্তঃরাষ্ট্রীয় সীমা নিম্নের কোন কোন দেশের সাথে শেয়ার করে। এখানে অপশন এ দেওয়া আছে মায়ানমার, ভুটান এবং বাংলাদেশ, বি দেওয়া আছে ভুটান এবং বাংলাদেশ, সি দেওয়া আছে চায়না, মায়ানমার, ভুটান এবং বাংলাদেশ, ডি দেওয়া আছে মায়ানমার এবং বাংলাদেশ। আমরা জিওগ্রাফি যে সেশন দেখছি সেটাতে আমি বুঝিয়েছি যে আসাম ইন্টার স্টেট বাউন্ডারি এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার কার মধ্যে শেয়ার করে। এখানে অপশন কয়টির মধ্যে অপশন বি ভুটান এবং বাংলাদেশ এটি শুদ্ধ হবে। আসাম ভুটান এবং বাংলাদেশের সাথে আন্তঃরাষ্ট্রীয় সীমা শেয়ার করে। 21 নম্বর কোয়েশনে বলা হয়েছে হু ইজ ফেমাসলি নোন এজ দ্য ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। নিম্নে কাকে জঙ্গল মানুষ হিসাবে জানা যায়। এখানে অপশন এ দেওয়া আছে মাইক পান্ডে, বি দেওয়া আছে সুন্দরলাল বুগুয়ানা, সি দেওয়া আছে যাদব পায়েং এবং ডি দেওয়া আছে কালেন পাকুডান। এখানে অপশন কয়টার মধ্যে অপশন সি যেটা আছে যাদব পায়েং সেটি শুদ্ধ হবে, কারণ যাদব পায়েং উনি একাই একটি ফরেস্ট বা জঙ্গল লাগিয়ে দিয়েছেন। কোয়েশ্চন নম্বর 22 দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রোটেক্টেড এরিয়াস ইন আসাম ইজ নোন ফর গোল্ডেন লেঙ্গুর। নিম্নের যেগুলা প্রোটেক্টেড এরিয়া আছে, সংরক্ষিত জায়গা আছে, এগুলার মধ্যে কোন জায়গাটি সোনালী বাঁদরের জন্য বিখ্যাত। অপশন এ দেওয়া আছে নামেরি ন্যাশনাল পার্ক, বি দেওয়া আছে পবিতরার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সি দেওয়া আছে গরমপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং ডি দেওয়া আছে চক্রশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এখানে অপশন কয়টার মধ্যে অপশন ডি শুদ্ধ হবে, চক্রশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এটি সোনালী বাঁদরের জন্য আসামে বিখ্যাত। এখানে 23 কোয়েশ্চন নম্বর দেওয়া আছে হোয়েন ডিড বিটিএডি ওয়াজ এস্টাবলিশড, মানে কখন বড়োল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট যেটা আছে সেটি এস্টাবলিশ করা বা স্থাপন করা হয়েছে। অপশন এ দেওয়া আছে 13 নভেম্বর 2004, বি দেওয়া আছে 10 ফেব্রুয়ারি 2003, সি দেওয়া আছে 2 জানুয়ারি 2003 এবং ডি দেওয়া আছে 20 জুন 2005। এখানে অপশন কয়টার মধ্যে অপশন বি 10 ফেব্রুয়ারি 2003 এটি শুদ্ধ হবে। এখানে কোয়েশ্চন নম্বর 24 দেওয়া আছে দ্য টোটাল নাম্বার অফ সিটস ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ আসাম, মানে আসামের লেজিসলেটিভ কাউন্সিলে কতটা সিট আছে। অপশন এ দেওয়া আছে 13, বি দেওয়া আছে 33, সি দেওয়া আছে 80 এবং ডি দেওয়া আছে 126। এখানে অপশন কয়টির মধ্যে অপশন ডি 126 শুদ্ধ হবে। আসামের মধ্যে 126টি লেজিসলেটিভ কাউন্সিল এর সিট আছে। এখানে 25 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে আসাম ইজ নট এ ট্র্যাডিশনাল গ্রোয়িং এরিয়া অফ হুইচ অফ দি ফলোয়িং ক্রপ, মানে আসামে ট্র্যাডিশনালি নিম্নের কোন ফসলটি উগানো হয় না। অপশন এ দেওয়া আছে তবাকু, বি দেওয়া আছে রাবার, সি দেওয়া আছে মাইজ এবং ডি দেওয়া আছে পেডি মানে ধান।
এখানে অপশন কয়টার মধ্যে অপশন এ টোবাকো এটি শুদ্ধ হবে। আসামের মধ্যে টোবাকো ক্ষেত করা হয় না ট্রেডিশনালি। এখানে কোয়েশ্চন নম্বর 26 দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট কোল ফিল্ড ইন আসাম। মানে নিম্নে দেওয়া কোন জায়গাটা অসমের মধ্যে কয়লার সবচেয়ে বড় ফিল্ড বলা হয়। এখানে অপশন এ দেওয়া আছে দিল্লি জয়পুর, বি দেওয়া আছে মিকির হিলস, ডি দেওয়া আছে সিংরিমারি হিলস, ডি দেওয়া আছে মাকুম। এখানে অপশন কয়টার মধ্যে অপশন ডি মাকুম শুদ্ধ হবে। মাকুমকে লার্জেস্ট কোলফিল্ড ইন আসাম বলা হয়। এখানে 27 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে, হাউ মাচ ল্যান্ড অফ আসাম হ্যাজ বিন অকুপাইড বাই ফরেস্ট। মানে আসামের কত পার্সেন্ট এরিয়া জঙ্গলের দ্বারা আবৃত আছে। এখানে অপশন কয়টির মধ্যে অপশন এ দেওয়া আছে 17.2%, বি দেওয়া আছে 20.6%, সি দেওয়া আছে 22.4% এবং ডি দেওয়া আছে 34.21%। এখানে অপশন কোনটির মধ্যে অপশন ডি 34.21% এটি শুদ্ধ হবে। আটাশ নম্বর কোয়েশনে বলা হয়েছে, হুইচ অফ ইজ দ্য লার্জেস্ট ওয়েটল্যান্ড ইন আসাম। আসামের মধ্যে সবচাইতে বড় জলাশয় কোনটি। এ দেওয়া আছে সনবিল, বি দেওয়া আছে কুমরিবিল লেক, সি দেওয়া আছে চান্ডুবি লেক এবং ডি দেওয়া আছে ডিপরবিল বিল। আমরা জানি আসামের মধ্যে সবচাইতে বড় জলাশয় করিমগঞ্জের অবস্থিত আর সেটির নাম হচ্ছে সনবিল। এখানে অপশন এ সনবিল যেটি আছে সেটি শুদ্ধ হবে। কোয়েশ্চন নম্বর 29-এ বলা হয়েছে, ইন হুইচ ইয়ার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিকেম এ টাইগার রিজার্ভ। মানে নিম্নে দেওয়া কোন বৎসরে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রাষ্ট্রীয় উদ্যানকে ব্যাঘ্র প্রকল্পর জন্য বা বাঘের জন্য রিজার্ভ করা হয়েছে। এ দেওয়া আছে 2006, বি দেওয়া আছে 2007, সি দেওয়া আছে 2008 এবং ডি দেওয়া আছে 2009। এখানে অপশন কয়টির মধ্যে অপশন এ 2006 শুদ্ধ হবে। 2006-তে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ব্যাঘ্র প্রকল্পের জন্য নেওয়া হয়েছে। এখানে কোয়েশ্চন নম্বর 30 দেওয়া আছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার কোয়েল ওয়াজ ডিসকভার্ড ইন আসাম। মানে নিম্নে দেওয়া কোন বৎসরে আসামের মাঝে কয়লা ডিসকভার করা হয়েছে। এখানে অপশন এ দেওয়া আছে 1825, বি দেওয়া আছে 1866, সি দেওয়া আছে 1889 এবং ডি দেওয়া আছে 1901। এখানে অপশন কয়টির মধ্যে অপশন এ 1825 এটি শুদ্ধ হবে। আসামে 1825 সনে কয়লা ডিসকভার করা হয়েছিল প্রথমে। 31 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ কার্বি হিল। এর মানে কার্বি পাহাড়ের সবচেয়ে উঁচু চূর্ণ সেটির নাম কি। এখানে অপশন এ দেওয়া আছে সিংহাসন, অপশন বি দেওয়া আছে লাইকেই পিক,
অপশন সি দেওয়া আছে ডানবক্সু পিক এবং অপশন ডি দেওয়া আছে মহাদেব। অপশনগুলোর মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ সিংহাসন। সিংহাসন হচ্ছে কার্বি পাহাড়ের সবচেয়ে উঁচু চূর্ণ। 32 নম্বর কোয়েশনে বলা হয়েছে আসামস নিউয়েস্ট ডিস্ট্রিক্ট মাজুলি ইজ কার্ভড আউট অফ হুইচ অফ ডিস্ট্রিক্ট, মানে আসামের নতুন যে জেলা গঠন করা হয়েছে মাজুলি নামে, এটি কোন জেলা থেকে কেটে নিয়ে বানানো হয়েছে। এখানে অপশন এ দেওয়া আছে ডিব্রুগড়, বি দেওয়া আছে তেজপুর, অপশন সি দেওয়া আছে যোরহাট এবং অপশন ডি দেওয়া আছে উপরের কোনোটি নয়। আমরা সকলেই জানি মাজুলি প্রথমে যোরহাটের অংশ ছিল, পরে মাজুলিকে আলাদা জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে অপশন কয়টার মধ্যে অপশন সি যোরহাট শুদ্ধ হবে। 33 নম্বর কোয়েশনে বলা হয়েছে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এমং দ্য মেজর বার্ডস ফাউন্ড ইন আসাম। আসামের মধ্যে পাওয়া পাখিদের মধ্যে কোনটি নিম্নের কোনটি বেশি পাওয়া যায় না। এ দেওয়া আছে হোয়াইট উইংড উড ডাক, বি দেওয়া আছে ব্লু থ্রোয়েটেড বারবেট, সি দেওয়া আছে রিং টেইলেড ফিশিং ইগল এবং ডি দেওয়া আছে হোয়াইট পিফল। আমরা জানি হোয়াইট উইংড উড ডাক যেটা আছে এটি আসামের জাতীয় পাখি, এটি হবে না। ব্লু থ্রোয়েড বারবেট এটিও না। সি রিং থাইলেট ফিশিং ইগল এটিও না। অপশন কয়টার মধ্যে অপশন ডি শুদ্ধ হবে হোয়াইট পিফল, এটা আসামে কম পাওয়া যায়। এখানে 34 নম্বর কোয়েশনে বলা হচ্ছে আসাম হ্যাজ এ কমন বাউন্ডারি উইথ হাউ মেনি ইন্ডিয়ান স্টেট, মানে ভারতের রাজ্য কয়টির সাথে আসামের বাউন্ডারি বা সীমানা শেয়ার করে। এখানে অপশন এ দেওয়া আছে 5 স্টেট, মানে 5টি রাজ্য, বি দেওয়া আছে 7টি রাজ্য, সি দেওয়া আছে 9টি রাজ্য, ডি দেওয়া আছে 4টি রাজ্য। এখানে অপশনগুলোর মধ্যে অপশন বি 7টি রাজ্য সেটি শুদ্ধ হবে। আমরা আগে দেখেছি কয়টি ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে, সেটি হচ্ছে 2টি, বাংলাদেশ এবং ভুটানের সাথে, আর ইন্টার স্টেট বাউন্ডারি শেয়ার করে 7টি। 35 কোয়েশন বলা হচ্ছে হুইচ টাউন ইজ অলসো নোন এজ দ্য ম্যানচেস্টার অফ আসাম, মানে নিম্নের কোন শহরকে আসামের ম্যানচেস্টার হিসাবেও বলা যায়। অপশন এ আছে ডিগবয়, অপশন বি আছে নোয়াগাঁও, অপশন সি আছে যোরহাট এবং অপশন ডি আছে শুয়ালকুচি। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি শুয়ালকুচি। শুয়ালকুচিকে আসামের ম্যানচেস্টার হিসাবেও জানা যায়। এখানে 36 নম্বর কোয়েশনে বলা হয়েছে দ্য গাই এ ট্রিবিউটারি টু দ্য ব্রহ্মপুত্র ইজ সিচুয়েটেড বিটুইন, মানে গাই নদী যেটি ব্রহ্মপুত্র নদের উপনদী, সেটি কোন 2টি উপনদীর মধ্যে পড়ে। এখানে এ দেওয়া আছে সুবনশিরি এবং বারালি, বি দেওয়া আছে দিবাং এবং দিহাং, সি দেওয়া আছে দিহাং এবং সুবনশিরি এবং ডি দেওয়া আছে বারালি এবং দিবাং। এখানে অপশন কয়টার মধ্যে অপশন সি দিহাং এবং সুবনশিরি এটা শুদ্ধ হবে। 37 নম্বর কোয়েশনে বলা হয়েছে হুইচ ন্যাশনাল পার্ক ইন আসাম ইজ
one of the last strongholds for the wild water buffalo মানে কোন ন্যাশনাল পার্ক বা রাষ্ট্রীয় উদ্যান আসামের মাঝে উইল্ড ওয়াটার বাফেলো বা বন্য মহিষ এর জন্য বিখ্যাত। এখানে অপশনগুলির মধ্যে অপশন এ আছে মানস ন্যাশনাল পার্ক, অপশন বি আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, অপশন ডি আছে ডিব্রু সৈকোয়া ন্যাশনাল পার্ক এবং ডি আছে ওরাং ন্যাশনাল পার্ক। এখানে শুদ্ধ অপশনটি হবে অপশন বি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক উইল্ড ওয়াটার বাফেলোর জন্য বিখ্যাত। Question number 38. When did Kaziranga inscribed as UNESCO World Heritage Site? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ককে কখন ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল? অপশন এ আছে 1988, অপশন বি আছে 1991, অপশন সি আছে 1981 এবং অপশন ডি আছে 1985। এখানে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি 1985। 1985-এ ইউনেস্কোর দ্বারা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে লিস্ট করা হয়েছিল। 39 নম্বর কোয়েশনে বলা হয়েছে দ্য অ্যাপ্রক্সিমেট শেয়ার অফ আসাম ইন ইন্ডিয়াস অ্যানুয়াল প্রোডাকশন অফ টি ইজ মানে কত পার্সেন্ট শেয়ার করে আসামের চা অল ইন্ডিয়ার মাঝে, মানে কত পার্সেন্ট আসামের চার উপর নির্ভরশীল। এখানে অপশন এ দেওয়া আছে 62%, অপশন বি দেওয়া আছে 55%, অপশন সি 50% এবং অপশন ডি দেওয়া আছে 43%। এখানে অপশনগুলোর মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি 55%। আসামের কোয়েশ্চন নম্বর 40 বলা হয়েছে মানস ন্যাশনাল পার্ক ফলস ইন, মানস ন্যাশনাল পার্ক কোন কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? এখানে এ দেওয়া আছে বাক্সা এবং বরপেটা ডিস্ট্রিক্ট, বি দেওয়া আছে চিরাং এবং বাক্সা ডিস্ট্রিক্ট, সি দেওয়া আছে চিরাং এবং বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট এবং ডি দেওয়া আছে বাক্সা এবং বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট। আমরা জানি মানস ন্যাশনাল পার্ক চিরাং এবং বাক্সা ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অপশনগুলির মধ্যে অপশন বি চিরাং এবং বাক্সা ডিস্ট্রিক্ট এটি শুদ্ধ হবে। 41 নম্বর কোয়েশনে দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট অরিজিনেট ইন দ্য হিলস অফ অরুণাচল, মানে অরুণাচল প্রদেশের পাহাড় থেকে নিম্নের কোন নদীটা উৎপত্তি হয় না? এ দেওয়া আছে দিহিং রিভার, বি দেওয়া আছে খামেং রিভার, সি দেওয়া আছে ডিবাং রিভার এবং ডি দেওয়া আছে কলং রিভার। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি কলং রিভার। আমরা জানি কলং রিভার অরুণাচল প্রদেশের পাহাড় থেকে উৎপত্তি হয় না, তাই শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি কলং রিভার। 42 নম্বর কোয়েশনে বলা আছে হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আসাম, মানে আসামের মধ্যে সবচাইতে উঁচু চূর্ণ যেটি আছে সেটির নাম কি? অপশন এ দেওয়া আছে নীলাচল পিক, বি দেওয়া আছে লাইকি পিক, সি দেওয়া আছে পাটকাই পিক এবং ডি দেওয়া আছে কান্ডুলি পিক। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি লাইকি পিক। আমরা জানি লাইকি পিক হচ্ছে আসামের সবচাইতে উঁচু শৃঙ্গ। এখানে 43 নম্বর কোয়েশনে বলা হয়েছে হুইচ ফরেস্ট ইজ সিঙ্গল হ্যান্ডেডলি প্লান্টেড বাই যাদব পায়েং, যাদব পায়েংয়ের দ্বারা রোপণ করা যে ফরেস্ট বা জঙ্গল সেটির নাম কি? এ
বরনদী ফরেস্ট, বি মলাই ফরেস্ট, সি বড়াইল ফরেস্ট এবং ডি দিহিং ফরেস্ট। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি মলাই ফরেস্ট। মলাই ফরেস্ট যেটি আছে সেটি যাদব পায়েং তার নিজ হাতে রোপণ করে একটি জঙ্গল বানিয়ে ফেলেছেন। এখানে 44 নম্বর কোয়েশনে বলা হয়েছে ইন হুইচ ইয়ার ক্রুড অয়েল ওয়াজ ড্রিলড ইন আসাম ফর দি ফার্স্ট টাইম। মানে আসামের মধ্যে সবচাইতে প্রথমে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল যেটা আছে সেটি কত খ্রিস্টাব্দে ড্রিল করা হয়েছিল বা বের করা হয়েছিল? এ দেওয়া আছে 1889, বি দেওয়া আছে 1899, সি দেওয়া আছে 1999 এবং ডি দেওয়া আছে নাইন অফ দ্য অ্যাবাভ, মানে উপরে একটিও তারিখে না। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ 1889 খ্রিস্টাব্দে। 1889 খ্রিস্টাব্দে অসমে প্রথমবারের মধ্যে অপরিশোধিত তেল খনন করা হয়েছিল। এখানে 45 নম্বর কোয়েশনে বলা হয়েছে ওক গাছে এ ওয়েড সিল্ক ওয়ার্ম, মানে একটা বন্য রেশম কীট পাওয়া যায়, ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইন আসাম, মানে কোন ডিস্ট্রিক্টে আসামের মধ্যে এটি পাওয়া যায়? এ দেওয়া আছে ডিমা হাসাও, বি দেওয়া আছে কোকরাঝার, সি দেওয়া আছে বরপেটা এবং ডি দেওয়া আছে শোনিতপুর। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ ডিমা হাসাও। ডিমা হাসাওতে ওক টাজার নামে একটা সিল্কওয়ার্ম বা রেশমের কীট পাওয়া যায়, সেটা দিয়ে সেরিকালচার করা হয়। এখানে 46 নম্বর কোয়েশনে বলা হয়েছে দ্য অরিজিন অফ বরাক রিভার লাইস ইন, মানে বরাক রিভার অরিজিনেট হয় কোন রেঞ্জ থেকে? বরাইল রেঞ্জ, 2 নম্বর কার্বি প্লেটু অথবা জয়ন্তিয়া হিলস বা লুসাই হিল। কোন জায়গা থেকে উৎপত্তি হয়? অপশন কয়টার মধ্যে অপশন এ বড়াইল রেঞ্জ শুদ্ধ হবে। বরাক রিভার বড়াইল রেঞ্জ থেকে তার অরিজিন হয়। এখানে 47 নম্বর কোয়েশনে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রি ইজ প্রিডমিনেন্ট ইন দ্য ফরেস্ট অফ আসাম, মানে আসামের জঙ্গলে প্রধান গাছ যেটা আছে সেটার নাম কি? এ আছে বাম্বু বা বাঁশ, বি দেওয়া আছে শাল গাছ, সি দেওয়া আছে হলং গাছ এবং ডি দেওয়া আছে টিক। এখানে অপশন কয়টার মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি শাল গাছ। আসামের মধ্যে শাল গাছ প্রত্যেক জঙ্গলে প্রধান একটি গাছ। Question number 48. Which two places have been connected by Bhupen Hazarika Bridge? ভূপেন হাজারিকা সেতু কোন দুইটি জায়গাকে কানেক্ট করছে? এ দেওয়া আছে সদিয়া এবং বুখাঘাট, বি দেওয়া আছে সদিয়া এবং কৃষ্ণপুর, সি দেওয়া আছে ধোলা অ্যান্ড সদিয়া এবং ডি দেওয়া আছে নান অফ দ্য অ্যাবাভ, মানে উপরের একটিও নয়। আমরা জানি ভূপেন হাজারিকা সেতুর অন্য একটি নাম হচ্ছে দোলা সদিয়া ব্রিজ, তাই এটি কানেক্ট করছে দোলা এবং সদিয়াকে। এখানে অপশন কয়টির মধ্যে অপশন সি শুদ্ধ হবে দোলা এবং সদিয়া। আর যদি রাজ্যকে কানেক্ট করে তাহলে আসামের সাথে অরুণাচল প্রদেশকে কানেক্ট করে। কোয়েশ্চন নম্বর 49 বলা হয়েছে দ্য প্রপোজড টিপাইমুখ ড্যাম ইজ টু বি কনস্ট্রাক্টেড ওভার হুইচ রিভার, মানে টিপাইমুখ ড্যাম যেটা আছে বাঁধ যেটা আছে সেটি কোন নদীর উপরে প্রপোজ করা হয়েছে? এ আছে ব্রহ্মপুত্র রিভার,
বি আছে সুরমা রিভার, ডি আছে দিবাং রিভার বা নদী এবং ডি আছে বরাক রিভার। আমরা জানি টিপাইমুখ ড্যাম যেটা আছে সেটি বরাক রিভারের উপর অবস্থিত। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি বরাক রিভার। 50 নম্বর কোয়েশনে দেওয়া আছে দ্য ড্যাশ আসাম ডিস্ট্রিক্টস আর মেজর রিজার্ভস অয়েল অ্যান্ড গ্যাসেস, মানে প্রাধান্য বেশি আছে, বেশি পাওয়া যায় তেল এবং গ্যাস আসামের কোন জেলাগুলোতে? লোয়ার মানে নিম্ন জেলা, মিডিল মানে মধ্য জেলাগুলোতে এবং আপার মানে উপরিভাগের জেলা যেগুলো আছে সেগুলিতে। এবং ডি দেওয়া আছে নান অফ দ্য অ্যাবাভ, মানে কোনোটি জেলায় নয়। এখানে অপশন কোডের মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি আপার আসাম, কারণ আপার আসামে অয়েল রিজার্ভ এবং গ্যাসের রিজার্ভ বেশি পাওয়া যায়। ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ডাউট থাকলে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ যেগুলো এডিআরের কোয়েশ্চন আনসার যেগুলো আছে সেগুলো আপনি পেতে পারেন। আর যদি কেউ বন্ধু বান্ধব কেউ এডিআরই এক্সাম দেন তাহলে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।